আসসালামু আলাইকুম। শুরু করছি EIM লেভেল 2 এর কিছু মৌখিক প্রশ্ন উত্তর নিয়ে ভিডিও। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, ফ্রিজ, ইলেকট্রিক ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদি বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স সিঙ্গেল ফেজ 230 ভোল্ট হওয়া সত্ত্বেও 2 পিন সকেট ব্যবহার করতে নিষেধ করা হয় কেন? তো এটা অ্যান্সার হচ্ছে, বৈদ্যুতিক শর্ট দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যই সব যন্ত্রে 3 পিন অর্থাৎ প্লাগ ব্যবহার করা হয়। 3 পিন প্লাগের বিশেষত্ব হচ্ছে এর একটি পিন আর্থের সাথেও সংযুক্ত করা থাকে, যা শক প্রতিরোধে সক্ষম, কিন্তু 2 পিন প্লাগ তা করতে পারে না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে, একটি ইলেকট্রিক্যাল সার্কিটের মূল উপাদানগুলো কয়টি ও কী কী? তো একটি ইলেকট্রিক্যাল সার্কিটের মূল উপাদান হচ্ছে 5টি, যথা উৎস, লোড, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র ও সংযোগকারী তার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সিরিজ সার্কিট ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য কী? উত্তর হচ্ছে, সিরিজ সার্কিটের সব উপাদান একই পথ ধরে সংযুক্ত থাকে এবং কারেন্ট সমান থাকে, আর প্যারালাল সার্কিটের উপাদানগুলো আলাদা আলাদা পথে সংযুক্ত থাকে এবং ভোল্টেজ সমান থাকে। এটাই হচ্ছে সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য, অর্থাৎ মূল পার্থক্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি একটি বৈদ্যুতিক ফিউজ বারবার কেটে যায় তাহলে আপনি কি করবেন? এর অ্যান্সার হচ্ছে, ফিউজ বারবার কেটে গেলে প্রথমে সমস্যা শনাক্ত করতে হবে। এটি হতে পারে ওভারলোডে অথবা শর্ট সার্কিটে, কিংবা ফিউজের কম ক্ষমতার জন্য। তো আমরা জানি ফিউজ ব্যবহার করা হয় ওভারলোড এবং শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সার্কিটের লোড ও কেবলগুলো চেক করতে হবে, অতিরিক্ত লোড নেই তা নিশ্চিত করতে হবে এবং ফিউজের যথাযথ রেটিং ব্যবহার করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কন্ডুইট ওয়্যারিংয়ের এলবো ফিটিং কী কাজে ব্যবহার করা হয়? এলবো ফিটিংস আমরা জানি কন্ডুইট ওয়্যারিংয়ে ব্যবহার করা হয়, এটা দিক পরিবর্তন করার জন্য, এবং এটি সাধারণত 90 ডিগ্রি কোণ পরিবর্তনের জন্যই ব্যবহার করা হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।